আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ডিজিটাল থিংকিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান আহমেদ। আজ আমি ইমেজ ডিটেলস নিয়ে আলোচনা করতে যাচ্ছি, কিভাবে আমরা ফটোশপে একটা ছবিকে প্লেন করতে পারবো। আমাদের পিকচারে অনেক সময় দেখা যায় অনেকগুলো দাগ থাকে, বিভিন্ন ধরনের দাগ থাকে। তো সেই দাগগুলোকে আমরা কিভাবে প্লেন করব, কিভাবে আমরা আমাদের পিকচার থেকে দাগগুলো রিমুভ করব, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, তার আগে আমি বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো ভিউয়ার্স, আমরা ফটোশপটি ওপেন করছি। ফটোশপটি ওপেন করার পর আমরা এখন একটি ইমেজ নিব। ইমেজ নেওয়ার জন্য আমি যাচ্ছি, আমি এই ইমেজটি নিব, এই পিকচারটি নিয়ে কাজ করব। এই যে দেখেন, আমি ইমেজ ডিটেলস করব, অর্থাৎ এই ফেজে আপনারা যে দাগগুলো দেখতে পাইতেছেন, এই যে এগুলো, এই দাগগুলো মূলত আমরা রিমুভ করে দিব এবং সেটা কিভাবে রিমুভ করা যায়, কতভাবে রিমুভ করা যায়, সেই বিষয়গুলো নিয়েই আলোচনা হবে। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা সর্বপ্রথম যেটা করব, এই পিকচারটি নিয়ে কাজ করতে হলে আমরা প্রথমে এই পিকচারটির একটি ডুপ্লিকেট লেয়ার নিয়ে নিব। তো ডুপ্লিকেট লেয়ার নেওয়ার জন্য আমরা কি করব, আমরা এখানে চাইলে এই লেয়ারটির উপরে রেখে কার্সার দিয়ে, মাউস দিয়ে আমরা এখান থেকে নিতে পারি ডুপ্লিকেট লেয়ার। এই যে ডুপ্লিকেট লেয়ার, এখানে যে ব্যাকগ্রাউন্ডটা কপি করলাম সেই ব্যাকগ্রাউন্ড কপি চলে আসছে। তো আপনি চাইলে এখানে যে কোনোটা নাম আপনি দিয়ে নিতে পারেন। আমি দিচ্ছি 01। তো আরেকটা ভাবে কিবোর্ড থেকে এই লেয়ার ডুপ্লিকেট করতে চাইলে আপনারা যেটা করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলেই একটি ডুপ্লিকেট লেয়ার তৈরি হয়ে যাবে। তো ডুপ্লিকেট লেয়ার তৈরি করার পর আমরা আমাদের প্রথম যে লেয়ারটি ছিল, মেইন যে লেয়ারটি ছিল, সেই লেয়ারটির আমরা আই বাটনটা অফ করে দিব। আই বাটনটা অফ করে আমরা ডুপ্লিকেট লেয়ার উপরে কাজ করব। তো এই যে মুখের মধ্যে যে দাগগুলো দেখতে পাচ্ছেন আপনারা ফেজের মধ্যে, এই দাগগুলো কিভাবে রিমুভ করা যায়, কতভাবে রিমুভ করা যায়, সেগুলোতে আমরা যাচ্ছি। আমরা এখানে দেখেন, এই যে কিছু টুলস আছে এখানে, এটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। এটার ভিতরে যাব আমরা। ভিতরে যাওয়ার পর দেখেন আরো অনেকগুলো টুলস রয়েছে, যেমন প্রথমটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল, দ্বিতীয়টা হচ্ছে হিলিং ব্রাশ টুল, তারপর হচ্ছে প্যাচ টুল ইত্যাদি। এরপর আমরা প্রথমে এই স্পট হিলিং ব্রাশ টুলটি নিয়ে কাজ করব। স্পট হিলিং ব্রাশ টুলের কাজ হচ্ছে, আপনি যে জায়গাটা ক্লিক করবেন সে তার চারপাশের যে জায়গাটা আছে ওই জায়গা থেকে ভালো অংশগুলোকে কপি করে নিয়ে সে ওই দাগের অংশের উপর বসিয়ে দিবে। তবে হ্যাঁ, আপনার যে জায়গাটা আপনি ক্লিক করছেন সেই জায়গাটায় যদি সেই জায়গাটার চারপাশ যদি ভালো না থাকে, অর্থাৎ চারপাশটাও যদি দাগ থাকে বা অন্যরকম থাকে, যেমন থাকে ঠিক তেমনটাই আসবে কিন্তু। তো আমরা এখন দেখি, এখান থেকে শুরু করি। এই দাগটি আমরা রিমুভ করার জন্য আমরা এখানে একটা ক্লিক করব। এই দেখেন দাগটি একেবারে চলে গেছে। এরপরে এটা করতে পারি, দেখেন একেবারে ক্লিন হয়ে যাচ্ছে। এই দাগ তোলার জন্য আমাদের আরো কিছু উপায় রয়েছে। তার মধ্যে এই গেল আমাদের স্পট হিলিং ব্রাশ টুলের কাজ। আমরা এখন দেখব হিলিং ব্রাশ টুলস। হিলিং ব্রাশ টুলস দ্বারা কি করা হয়? হিলিং ব্রাশ টুলটার কাজ হচ্ছে, আপনি যে দাগটাকে রিমুভ করতে চাচ্ছেন সেই দাগটার উপরে
ভালো কোনো অংশকে কপি করে এনে বসিয়ে দেয়া। যেমন আমি এই দাগটাকে রিমুভ করতে চাচ্ছি, এখন এই দাগটার পাশে যে ভালো অংশটুকু আছে সেখান থেকে এই জায়গাটুকু কপি করে নিব এবং এই দাগটির উপরে আমরা এই কপিটাকে পেস্ট করব। সেটা কিভাবে? কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে যে ভালো জায়গাটা আছে সেখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই জায়গাটা আমাদের কপি হয়ে গেছে। এখন দেখেন এই যে কপি হয়েছে সেটা বোঝাবার জন্য দেখেন আমি কালো অংশ নিয়ে এসেছি, এখানে যে জায়গাটুকু ছিল সেই জায়গাটা এখানে কপি হয়ে চলে এসেছে সেই কালারটা। এখন আমরা এই দাগের উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদের দাগটা চলে গিয়ে এই ভালো অংশটুকু ওখানে বসেছে। এইভাবে আমরা এই যে দেখেন দাগের যতগুলো দাগের উপর ক্লিক করব আমরা যেই জায়গাটা কপি করেছি সেই কপিটাই কিন্তু ওখানে বসবে। এরপর আরেকটা উপায় রয়েছে, সেটি হচ্ছে আমাদের এখানে প্যাচ টুল। এই প্যাচ টুলটার কাজ কি? প্যাচ টুলটার কাজ হচ্ছে আপনি যে জায়গাটার দাগটাকে রিমুভ করবেন সেই জায়গাটাকে আগে মার্ক করবেন। যেমন আমি দেখাচ্ছি, এই যে আমি চাচ্ছি যে এই জায়গাটুকুকে এই যে এটুকুকে রিমুভ করব বা একটু ক্লিন করব। তো এখন কি করব, আমার এটুকুকে মার্ক করার পরে এইটার সাথে এই জায়গাটার সাথে কালার মিলে এমন কোনো জায়গায় নিয়ে আমাকে এটাকে টেনে নিয়ে ছেড়ে দিতে হবে। আমি টেনে নিয়ে দেখছি কোন জায়গাটা দেওয়া যায়। মানে এখানে দেখেন আমি এই জায়গাটা ধরলে মোটামুটি অনেকটা ম্যাচিং হয়। আমি এখানে ভালো জায়গাটা এনে মাউসের কার্সারটা এখানে ছেড়ে দিব। এই দেখেন একেবারে সুন্দর রিমুভ হয়ে গেছে। এই যে আবার এখানে করে দেখাচ্ছি, এই দেখেন এইভাবে ম্যাচিং কালার খুঁজে খুঁজে সেখানে নিয়ে এটাকে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিলে আপনাদের এই দাগযুক্ত পেজটি এভাবে ক্লিন হয়ে যাবে। এই যে দেখেন তো এরপরে আমরা দেখব আমাদের আর কি টুলস রয়েছে। এরপরে আছে আমাদের কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। আমরা এই কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখব এটি দ্বারা কিভাবে কি কাজ করা যায়। এটি হচ্ছে মূলত হেলিং ব্রাশ টুলের মতোই। এটি হচ্ছে আপনি যেই জায়গাটাকে মার্ক করবেন সেই জায়গাটাকে সে কপি করে ফেলবে। যেমন ধরেন আমি করে দেখাচ্ছি, আমি যখন এই জায়গাটা যেমন এই জায়গাটাকে আমি মার্ক করলাম, এই মার্ক করার সাথে সাথে সেটাকে কপি করে নিয়েছে। এই যে দেখেন আমি এটাকে যেখানে নিয়ে যাচ্ছি দেখেন সেখানে চলে যাচ্ছে। এই যে আমি যেখানে নিয়ে ছেড়ে দিব সেটা সেখানে গিয়েই বসবে। এখানে ছেড়ে দিলে এখানে আপনার ম্যাচিং হয়ে বসে যাবে। তো আমরা যেটা করব, আমরা দাগগুলো দূর করার জন্য একটি ভালো জায়গা অর্থাৎ এই জায়গাটার সাথে ম্যাচিং হবে এমন একটি কালারকে নিয়ে আমরা এখানে বসিয়ে দিব। যেমন এটি দিয়ে দেখাচ্ছি আমি। এটিকে দূর করার জন্য এটার পাশে যেই ভালো কালারটা আছে সেই কালারটাকে আমি মার্ক করলাম। এই যে দেখেন এটিকে আমি এনে এখানে ছেড়ে দিলাম। এই দেখেন রিমুভ হয়ে গেছে। এই সবগুলোর একই কাজ, মূলত আপনার স্পটকে দূর করা। এই যে আমি এটার পাশের ভালো কালারটিকে নিয়ে এখানে বসিয়ে দিলাম, এটা ম্যাচিং করে এখানে বসে যাবে। তো এরপরে এখানে যেটি রয়েছে রেড আই টুল। এই রেড আই টুল দ্বারা আমরা কি করব? রেড আই টুলসের কাজটা বোঝার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের তার জন্য আরও একটি পিকচার নিতে হবে। আমি একটি পিকচার নিয়ে নিচ্ছি। এই যে আমি এই পিকচারটি নিলাম। রেড আই অর্থাৎ চোখের মধ্যে অনেক সময় ছবি তুললে চোখের মধ্যে একটা লাল আবরণ পড়ে যায়, একটা লাল কালার চলে আসে, লাইটিংয়ের কারণে হোক বা যে কোনো কারণে হোক চোখের মধ্যে একটি লাল কালার চলে আসে। এই লাল কালারটাকে দূর করার জন্য এই টুলসটা
ইউজ করা হয়। অর্থাৎ আপনি রেডের উপরে ক্লিক করলে রেডটা রিমুভ হয়ে গিয়ে এখানে ব্ল্যাক কালার বসে যাবে। দেখেন আমি ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন আগে রেড ছিল, এখন ব্ল্যাক হয়ে যাচ্ছে। এই যে এই হচ্ছে আমাদের রেড আইয়ের কাজ। তো এই সবগুলোর মধ্যে আমার যেটা মানে বেস্ট মনে হয়েছে সেটা হচ্ছে এই স্পট হেলিং ব্রাশ টুল। অর্থাৎ প্রথমটা আপনার কিছু করা লাগবে না, জাস্ট আপনি ক্লিক করবেন, শুধু মাউস দ্বারা আপনি ক্লিক করবেন, আপনি জাস্ট ক্লিক করবেন আর এটা রিমুভ হবে। আপনি যে জায়গাটা ক্লিক করবেন সেটা সে তার চারপাশের জায়গাটাকে ফলো করে ওখানে একটি ম্যাচিং কালার বসিয়ে দেবে। যেমন আমি এখানে ক্লিক করছি, দেখেন তার চারপাশের ভালো জায়গাটাকে ম্যাচিং করে বসিয়ে দেওয়ার পরে দাগটি চলে যায়। আসলে দাগটি কিন্তু চলে যায় না, দাগের জায়গায় থাকে, দাগের উপরে ম্যাচিং একটি কালার বসে। আমার পেজের মধ্যে যে ভালো কালারগুলো আছে সেখানকার কিছু কালার এখানে বসে। এটি হচ্ছে মূল বিষয়। এই যে কপালের কিছু আছে। তো আমরা দেখলাম, এটাকে আপনি আবার এভাবে ড্র্যাগ করতে পারেন, ড্র্যাগ করলেও হবে। এই যে এটা যে রিমুভ হয় তা বোঝার জন্য আপনি আরেকটু ক্লিয়ার করে বুঝতে চাইলে এখানে ক্লিক করেন, দেখেন এই যে কেমন হয়ে যাচ্ছে। এখন আমরা আগের পিকচারটির সাথে আমরা একটি মিলিয়ে দেখি যে আমার এটা আসলে কতটুকু সুন্দর হয়েছে তা দেখেন। এই যে আমি এখানে এই আই বাটনটি অফ করে দিয়ে, এটি ওপেন থাকবে এবং নিচের আই বাটনটি আমি অন করে দিলাম। অন করে দেওয়ার পরে আমি উপরের আই বাটনটি অফ করে দিচ্ছি। এখন আপনারা দেখেন আগের পিকচারটি কেমন ছিল আর এখনকার পিকচারটি কেমন হয়েছে। এই যে আগে ছিল এটি আর আমাদের কাজ করার পরে হলো এটি, কত পার্থক্য দেখেছেন। এই যে তো ভিউয়ার্স, এতক্ষণ আমরা দেখছিলাম বেসিক লেভেলটা, কিভাবে আমরা টুকিটাকি দাগ এগুলো আমরা ক্লিন করব, তার একটা বেসিক নলেজ আমরা নিলাম। এখন দেখব আমরা অ্যাডভান্স লেভেলের একটা ইমেজ রিটাচের বিষয়। যে অনেক সময় দেখা যায় কি একটা ইমেজে অনেকগুলো দাগ থাকে, যে দাগগুলো আমরা অল্প অল্প মানে একটা একটা করে ক্লিক করতে করতে করে ক্লিন করতে গেলে সেটা অনেক সময়ের ব্যাপার এবং দেখা যায় যে প্রপারলি হয়ও না। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, তার জন্য একটা আরও একটু অ্যাডভান্স লেভেলের এবং খুব সহজ একটা সলিউশন আছে এবং খুব প্রপারলি হবে তেমন একটা বিষয় এখন আমি দেখাবো। তো ভিডিওটি না টেনে আপনারা একটু দেখেন, আমি দেখাচ্ছি। যেমন ধরেন আমি এই পিকচারটি নিচ্ছি, এই পিকচারটিতে দেখেন অনেকগুলো দাগ, এই যে এতগুলো ব্রন। এই পেজটা আমরা ফুল ক্লিন করতে হবে। কিভাবে করব আমরা সেটা, আমরা যদি এই স্পট হিলিং ব্রাশ টুল বা এই টুলসের মাধ্যমে যদি কাজ করি, দেখেন সেটা অনেক সময়ের ব্যাপার এই দাগগুলো ক্লিন করতে। তো আমরা কি করব, আমরা এটা ক্লিন করার জন্য যে সহজ পদ্ধতিটা বা যেটা একটু অ্যাডভান্স লেভেলের সেই বিষয়ের দিকে আমরা যাব। তার জন্য আমরা এই ইমেজটাকে একটি ডুপ্লিকেট লেয়ার নিব। ডুপ্লিকেট নেওয়ার জন্য আমরা কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করার পরে একটি ডুপ্লিকেট লেয়ার ক্রিয়েট হবে। এই লেয়ারটির উপরে আমরা একটু লাইটিং দেব। আমরা তা যাব এখন মেনু বার থেকে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে যাব আমরা হাইলাইটসে আসার পরে ছবিটা যেভাবে ম্যাচিং হয় ঠিক সেভাবে আমরা এখান থেকে ম্যাচিং করে নিতে পারবো। এখানে যে অপশনগুলো দেওয়া আছে, আমি রেডিয়াসটা একটু বাড়াচ্ছি।
আপনারা আপনাদের মতো করে এখান থেকে আপনাদের ফিক্সার অনুযায়ী এখান থেকে শেড সেটিংটা ঠিক করে নেবেন। আমি আমার মতো আমার ফিক্সার অনুযায়ী সেট ঠিক করলাম। এই গেল অপশন এখানে। এরপরে আবার এই লেয়ারটিকে আমরা আবার একটি কপি নিব, কিবোর্ড থেকে কন্ট্রোল জে। কপি নেওয়ার পরে আমরা এখন আবার চলে যাব ইমেজে যাওয়ার পরে কোথায় যাব, অ্যাডজাস্টমেন্ট থেকে ইনভার্ট। আমরা ছবিটিকে নেগেটিভ করে ফেললাম, নেগেটিভে রূপান্তর করলাম। এখন যেটা করব আমরা এই ব্লেন্ড অপশন, এখানে অপশন থেকে এখানে নর্মাল দেয়া আছে, আমরা দিব হলো ভিভিড লাইট। দেখেন এই কালারটি চলে আসছে। এরপরে আমরা যেটা করব, আমরা ফিল্টারে চলে যাব। ফিল্টার থেকে আদার্স থেকে হাই পাস। এখানে আসার পরে আমরা দেখেন এই ফিক্সারটি অনেক ব্লার হয়ে গেছে, অর্থাৎ অনেক দাগগুলো কিন্তু দেখা যাচ্ছে না, যেই ব্রন ছিল ব্রনগুলো দেখা যাচ্ছে না। তবে আমরা যেই হাই পাসটি এখানে অ্যাপ্লাই করলাম, এখানে দেখেন চোখটা ভালো করে বোঝা যাচ্ছে না। তারপরে মানে অর্থাৎ যেই সেটিংটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম পুরো পিকচারটাতে পড়ে গেছে। আমার এই চুলগুলো ভালো করে দেখা যাচ্ছে না, চোখটা ভালো করে দেখা যাচ্ছে না, ঠোঁটটা ভালো করে দেখা যাচ্ছে না। তো এটা করার জন্য আমরা এখান থেকে সেটিং করার পরে আমাদের যতটুকু প্রয়োজন হয় আমরা ওখান থেকে এইভাবে আমি 23.7 দিচ্ছি। এরপরে ওকে দেওয়ার পর আবার ফিল্টারে চলে যাব। ফিল্টারে যাওয়ার পরে ব্লার থেকে গৌসিয়ান ব্লার। ওকে, এরপরে আমরা এই লেয়ারটিকে মাস্কিং করব। মাস্কিং করার জন্য কি করব, আমরা এই যে এখানে দেখেন কার্সারটা ধরলে অ্যাড লেয়ার মাস্ক, এখানে আমরা এটা ক্লিক করব। ক্লিক করার পরে এই লেয়ারটি দেখেন এখানে সাদা হয়ে আছে। এই সাদা অবস্থায় আমাদের এই যে পুরো পিকচারটা ব্লার হয়ে আছে সেটাকে আমরা সরাতে পারবো না। তো আমরা এটাকে করব কি, এটাকে ব্ল্যাক করে দিব। ব্ল্যাক করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডিলিট প্রেস করলে ব্ল্যাক হচ্ছে। এখন আমরা যেটা করব, এই ছবির মধ্যে আমাদের যে অংশগুলো দরকার সেই অংশে আমরা এই ব্রাশ টুলে ক্লিক করে সেই অংশগুলো আমরা ব্রাশ করব। অর্থাৎ আমার যেগুলো আমি রাখতে চাচ্ছি, যেমন এই চোখের মতো থাকবে, চুলগুলো চুলের মতো এখানে যেমন আছে ঠিক তেমনই থাকবে। আমি জাস্ট যেটাকে এডিট করতে চাচ্ছি, অর্থাৎ যে দাগগুলো সরাতে চাচ্ছি সেই দিকে আমি কার্সারটাকে ড্র্যাগ করব। আমি আরেকটু বড় করে নিচ্ছি, দেখেন। তো যে অংশগুলো আমাদের দরকার সেই দিকে আমরা এটাকে ড্র্যাগ করব। দেখেন খুব সহজে, খুব দ্রুত এইভাবে আমাদের দাগগুলো চলে যাচ্ছে। আমরা একটা করে করতে গেলে অনেক সময় লাগতো, যেটা আমাদের এখন খুব দ্রুত হচ্ছে, লাগতেছে না এরকম। দেখেন অনেক সুন্দরভাবে ক্লিন হয়েছে। এখন আমরা যেটা করব, তারপরেও ছবির মধ্যে দেখা যাচ্ছে যে কোথাও একটু লালচে একটা ভাব আছে। এই ভাবটাকে আমরা দূর করব। আবার এখানে একটু লাইটিং আছে, এই লাইটিংটাকে আমরা দূর করব। তাহলে যেটা আমাদের করতে হবে, এই ব্রাশ টুলে রেখে আমাদের এখান থেকে অপাসিটিটা একটু কমায় দিতে হবে। অপাসিটি আমি দিচ্ছি 45 আর ফ্লো দিচ্ছি 40। এরপরে আমরা যেটা করব,
এই লাইটিংটার সাথে ম্যাচিং করে যে কালারটা আমরা ইউজ করতে চাই সেটা আমরা এখান থেকে নিয়ে নিব। কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আমরা যেই ম্যাচিং কালারটা নিতে চাই সেই কালারের উপরে ক্লিক করব, তাহলে আমাদের এই কালারটি চলে আসবে। এই যে আমি এই কালারটি নিয়ে নিলাম। সরি, আমি এখানে একটু ভুল করছি, সেটি হচ্ছে আমার একটি লেয়ার নেওয়া উচিত ছিল, এটার জন্য আমি একটি লেয়ার নিয়ে নিচ্ছি। এই যে এখন এই কালারটি আমি কপি করব, কপি করে এখানে অ্যাপ্লাই করব। এই যে দেখেন লাইটিংটা চলে গেছে, এখন এখানে লাইটিংটা নাই, ছবির মধ্যে একটা ম্যাচিং চলে আসছে। এরপরে এখানে একটু লালচে ভাব, এই লালচে ভাবটা আমরা লালচে ভাবটা দূর করব। এই অংশটাকে আমরা কপি করে নিচ্ছি ম্যাচিং করার জন্য। এই দেখেন খুব সুন্দরভাবে এটি চলে যাচ্ছে। এইভাবে আপনারা কালার ম্যাচিং করে করে ট্র্যাক করবেন, তাহলে দেখবেন যে আপনাদের ছবিটাও খুব সুন্দরভাবে ক্লিন হচ্ছে। এই যে লাইটিংটা সরে যাচ্ছে। সুন্দরভাবে ছবিটি এখন আমরা আগের ছবিটার সাথে কম্পেয়ার করে দেখব যে আমাদের কতটুকু পরিবর্তন হয়েছে। এই যে দেখেন আমাদের এডিট করার পরের ছবি আর এডিট করার আগের ছবি কতটা ডিফারেন্স, এবং কত কম সময় এটা করতে পারলাম। আপনি যদি ওইভাবে ব্রাশ টুলের মাধ্যমে করতে চাইতেন তাহলে সেটা অনেক সময়ের ব্যাপার ছিল, এবং প্রপারলি হইতো কিনা সেটাও একটা কনফিউজ ছিল যে হবে কিনা। তো দেখেন কত সুন্দরভাবে হয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের মূল বিষয়। আশা করি ভালো লেগেছে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।